জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। এসছিস? আয় বস। বাচ্চাটার খুব জ্বর। জ্বর তো আমি কি করব? মনে হয় ডাক্তার টাকা উচিত। গায়ে যেন আগুন জ্বলছে। গায়ে আগুন জ্বলছে তো ডাক্তার দেখে কি হবে? কম করো ডাক। যাচ্ছিস কোথায়? দেখতে পাচ্ছিস না আমার চড়েছে? আব্দুল! হ্যাঁ বস। আব্দুল! যা বাচ্চাটাকে ওর মায়ের ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে দে। ঠিক আছে। খুশি? ওখানে বাচ্চাটা ওর মায়ের দুধ খাক, আর এখানে তুই আর আমি মাল খাই। নে ওট ওট ওট, তোর বাচ্চাটার জ্বর, ওকে আগে ঠিক কর। টুবলু, হ্যাঁ সুদা খানিক আস্তে। হ্যাঁ চল। এই শোন 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 শোন, জলপট্টি, এই কাপড় দে, একটা কাপড়, রুমাল টুমাল, রুমাল টুমাল। টুবলু, টুবলু বাবা, দেখি তো টুবলু। বৌমা, ব্রিগেডিয়ারের কোনো সারা শব্দ পাচ্ছি না। ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার। টুবলুর খুব জ্বর বাবা, ওকে আমার ঘরে দিয়ে গেছে। জ্বর? তোমার ঘরে দিয়ে গেছে? খুব কষ্ট হচ্ছে? মা, মা দাদুকে বলো আমি আমি আর পারছি না। মা না বলি না বাবা। হ্যাঁ বাবা, জ্বরটা আছে। আমি আমি একটু জল ঠিক দিচ্ছি বাবা। ব্রিগেডিয়ার, হার মানবে না, হার মানবে না ব্রিগেডিয়ার। যুদ্ধের সময় এক একটা ট্রেঞ্চে দিনের পর দিন কাটিয়েছি। আমার আশেপাশের সাথীরা মোটরের গুলি খেয়ে পড়ে গিয়েছে, আর ওঠেনি। সে সময় আমরা একটা গান গেয়ে মনোবল সংগ্রহ করতাম। ব্রিগেডিয়ার, হার মানবে না। কে? ছবির কম্পোজিশন গুলো ভালো হয়নি? ছবির কম্পোজিশন গুলো ছবিতেই রয়ে যাবে না তো? আপনি অযথাই উতলা হচ্ছেন মিস্টার সেন। আর মিস্টার চৌধুরী, আপনি ফিল্ম লাইনে গেলে পারতেন। তা যা বলেছেন, কিছু কিছু শখ করে ডকুমেন্টারি ফিল্ম করেছি আর কি। একদিন বাড়িতে চলে আসুন, দেখাবো। পুলিশ, ডাক্তার, এটা তো সাধারণভাবে কারোর বাড়িতে যায় না। আমি টাকাটা জোগাড় করে ফেলেছি। কাল সকালে আমি কাগজে বিজ্ঞাপনটা দিয়ে দেবো। হ্যাঁ, বিজ্ঞাপনটা দিয়ে দিন, তাহলে ওরা বলবে কোনখানে কিভাবে টাকাটা দিতে হবে, আর সেটাই হবে আমাদের সুযোগ। না না, পুলিশকে আনলে ওদের লাইফ রিস্ক হয়ে যাবে। পুলিশকে না এনে টাকাটা দিলে রিস্ক ফিস নয়, লাইফটাই চলে যাবে। কি মলে বাবু, ঠিক বলছি তো? আপনি টাকাটা না দিতে বলছেন? আলবাত, অপহরণের শাস্তি কমপক্ষে 14 বছরের জেল। কেউ প্রমাণ রাখে নাকি? টাকা হাতে এসে গেলে ওরা কাউকে বাঁচিয়ে রাখে না। আই ডোন্ট বিলিভ ইউ। এরা সবকিছু করে টাকার জন্য। টাকাটা পেয়ে গেলে দ্য ভেরি পারপাস অফ কিডন্যাপিং ইজ অ্যাচিভড। তাহলে মার্ডার করে শুধু শুধু নিজেদের ফাঁসি কাটে ঝোলাবার রিস্কটা ওরা নেবে কেন? আমি আপনাকে বলছি মিস্টার সেন, আমি বলছি আপনাকে, কোনো টাকাই আমার স্ত্রী, পুত্র, বাবার জীবনের বিনিময় যথেষ্ট নয়।
আপনারা অনেক সময় পেয়েছেন, আজ পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করতে পারেন। সো প্লিজ কিপ আউট অফ দিস। মলয়বাবু ওনাকে বোঝানোর চেষ্টা করুন। আমি বলছিলাম কি যে কারো কিছু বলার দরকার নেই। মাই মাইন্ড ইজ মেড আপ। আমি কাল সকালেই কাগজে বিজ্ঞাপনটা দিয়ে দিচ্ছি। খোকা, তুমি ফিরে এসো। ও চিরকালে একটু একগুয়ে, বুঝলেন না? যেটা ঠিক করবে সেটাই করবে, বদলাতে পারবেন না। তার চেয়ে আসুন না আপনাকে ক্যামেরা সম্বন্ধে একটু জ্ঞান দিই। ওই অ্যাপারচার ছোট বড় করে ছবির ওপরে কত রকমের এফেক্ট ফেলা যায় জানেন? না। হ্যালো, হ্যাঁ, টাকা রেডি হয়েছে। ওরা কেমন আছে? কেমন আছে তা নিজের চোখেই দেখতে পাবে। এখন আমি যা বলছি মন দিয়ে শোনো। কাল বাদে পরশু একটা গাড়ি ভাড়া করে টাকাটা একটা ট্রাঙ্কে পুরে ফ্রিজারগঞ্জের দিকে রওনা হয়ে যাবে। সাদা সুমো ভাড়া করবে, বাকি ইনস্ট্রাকশন ওখানে গিয়ে পেয়ে যাবে। আমার স্ত্রী, মানে ওর সঙ্গে একটু কথা বলতে পারি? যা বলছি তা করলে স্ত্রী ফির সাথে সারা জীবন কথা বলতে পারবে। না হলে ধরে নাও তোমার পরিবারের সাথে তোমার কথাবার্তা শেষ। প্লিজ মিস্টার সেন, আপনি টাকাটা দেবেন না। প্লিজ বাধা দেবেন না। দেখুন, এতদিন আপনি আপনার কাজ করেছেন, এবার আমাকে আমার কাজটা করতে দিন। হ্যাঁ মলয়বাবু, আপনি থাকবেন নাকি? চলুন আমি উঠি। সাত্তকীবাবু কিডন্যাপারদের চেনেন না। 4 কোটি টাকার ব্যাপার, যে মুহূর্তে পাবে সবাইকে মেরে ফেলবে। মানছি হয়তো আপনি ঠিক, কিন্তু সাত্তকীশেন যেটা মনে করেন সেটাই করেন। আমরা জেনে শুনে তো ওনার কোনো ক্ষতি হতে দিতে পারি না। আমি একটা প্ল্যান চুকিয়েছি। আপনি আমার কথা মনে শুনুন মন দিয়ে। আপনি বাড়ি গিয়ে একটা ফোন করবেন আপনার জামাইবাবুকে, বলবেন টাটা সুমো আর ট্রাঙ্কের ব্যবস্থাটা আপনিই করেছেন। উনি রাজি হলে কাইন্ডলি আমাকে একটা ফোন করে জানাবেন। তারপর হুবহু একই রকম 2টো ট্রাঙ্কের ব্যবস্থা করব। সুমোর একটা ডুপ্লিকেট চাবিও থাকবে। যাবার দিন আপনার জামাইবাবু ঠিক গাড়িতে স্টার্ট দিতে যাবেন, ঠিক সেই মুহূর্তে কোনো এক আছিলা কয়েক সেকেন্ডের জন্য ওনাকে ভেতরে ডেকে নেবেন। সেই সুযোগ আমার লোক ডুপ্লিকেট চাবি দিয়ে সুমোটা খুলে ট্রাকটা বদলে নেবে। ডিসিডিটি রাতারাতি হওয়া যায় না মলয়বাবু। আমি যা করছি ঠিকই করছি, সেন পরিবারের মঙ্গলের জন্য করছে। আজকের এই কেসটা মিটে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন আমার প্ল্যানের সার্থকতাটা কি। ঠিক আছে, আপনি যেটা অ্যাডভাইস করবেন। আগামী পরশু ভোর 6টার সময় আপনার সঙ্গে আমার এই বাড়িতে দেখা হচ্ছে। আপনি সবকিছু অ্যারেঞ্জ করার পরে কাইন্ডলি আমাকে একটা ফোন করবেন। বাকি ডিটেলটা তখন বলবো। ওকে, চলুন।